লাল গোলাপি সহ বিভিন্ন রকমের কালার পেপারে মোড়ানো হচ্ছে বাঁশের তৈরি দারুণ সব তৈজসপত্র। বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী এসব হস্তশিল্প আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে। তবে আজও অনেক কারিগরের জীবিকার প্রধান মাধ্যম বাঁশের তৈরি এসব পণ্য। জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর মাহালিপাড়া রাস্তার পাশে প্রতিটি বাড়িতে গেলে দেখা যায় বাঁশ দিয়ে তৈরি হচ্ছে দৈনন্দিন ব্যবহৃত নানান জিনিসপত্র, যার মধ্যে রয়েছে করপা, চাঙারি, টোপা, খই-চালা, মুড়ি চালা, রং ডালা, খোলই, ঝাড়ু, চালুনি, হাত পাখা, কুলা, পাটিডালা, বাঁশের চাটাই ইত্যাদি, যা বহু বছর ধরেই দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে আসছি। এখন তো মনে করেন বাঁশের দাম প্রচুর, বুঝতে পারছেন? বাঁশের দামের তুলনায় বাঁশ কিনে নিয়ে আসে জিনিস বানিয়ে বিক্রয় করা লাভ হয় না। সরকার একটু সাহায্য বা সহযোগিতা করে আমাদের এই কুটির শিল্প ব্যবসার উপরে একটু হেল্প করে তাহলে সুবিধা হয়। বাঁশ কেটে সাইজ অনুযায়ী বাতা তৈরি করে বানানো হয় এসব পরিবেশ বান্ধব শিল্প সমৃদ্ধ পণ্য। সৌন্দর্য বাড়ানোর জন্য তাতে দেওয়া হয় রং কিংবা কালার পেপার। বাঁশের দাম বেশি, ব্যবসা বাণিজ্যের ঢিল, এই হচ্ছে সমস্যা। শুধু ঐতিহ্য রক্ষায় নয়, পরিবেশ ও নিজের জীবন জীবিকাও নির্ভর করছে এই শিল্পের ওপর। বাঁশের দাম বেড়ে যাওয়ায় এই কুটির শিল্পকে ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারের সহযোগিতা পেলে প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখা সম্ভব বলে জানান এই কাজ করে জীবিকা নির্বাহ করা মানুষেরা। জয়পুরহাট জেলা প্রশাসক বলেন, বাঁশের তৈরি এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। সরকার কিন্তু প্রতিটি সেক্টরকে আপনার স্বতঃস্ফূর্তভাবে তাদের উন্নতির জন্য এবং তাদের ব্যবস্থাপনার জন্য এবং তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। সেই ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ কার্যক্রম সহজীকরণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র এই আমাদের কুটির শিল্পের ক্ষেত্রে যে ক্ষুদ্র ঋণ নিবে সেটার ক্ষেত্রেও কিন্তু সরকার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে এবং সেই মোতাবেক সরকার থেকে যে নির্দেশনা দিয়েছে সেই আলোকে তাদের যেন ঋণ প্রাপ্তি সহজীকরণ হয় এবং ঋণের সুদ যেন কম সুদে তারা ঋণ পায় সেই বিষয়ে আমরা অলরেডি ব্যাংকের সাথে কথা বলেছি। এই বিষয়ে আশা করি তারা ব্যাংক থেকেও ইনশাআল্লাহ এই কার্যক্রম তারা সহজভাবে দ্রুত তার সাথে গ্রহণ করবে।